আপনি জানেন কি উত্তর কোরিয়ার সাবমেরিনগুলো সবুজ রঙের হয়ে থাকে, যেখানে বিশ্বের প্রায় বাকি সব দেশের সাবমেরিনের রং কালো। ক্যামোফ্লাজ এবং অন্ধকারে সহজেই মিশে যাওয়ার সুবিধা সহ বেশ কিছু কৌশলগত কারণে পৃথিবীর প্রায় সব দেশ তাদের সাবমেরিনগুলো কালো রঙে পেইন্ট করে থাকে। তাহলে উত্তর কোরিয়া কেন তাদের সাবমেরিনে সবুজ রং করে? উত্তর কোরিয়ার পশ্চিমে রয়েছে ইয়োলো সি এবং পূর্বে রয়েছে ইস্ট সি বা পূর্ব সাগর। ইয়োলো সি এর তীরবর্তী সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে চায়না, যার সাথে উত্তর কোরিয়ার গলায় গলায় বন্ধুত্ব। অপরদিকে পূর্ব সাগরে তাদের জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকান নৌবহরের মুখোমুখি হতে হয়। পূর্ব সাগরে প্রচুর পরিমাণ প্ল্যাঙ্কটন থাকায় সেখানকার অগভীর সামুদ্রিক অঞ্চলের পানি সবুজ রঙের হয়ে থাকে। তাই ক্যামোফ্লাজের সুবিধার্থে উত্তর কোরিয়া তাদের সাবমেরিনগুলোতে সবুজ রং করে থাকে। কিন্তু সবুজ রঙের কিছু সমস্যা রয়েছে। এই রঙের স্থায়িত্ব কালো রঙের তুলনায় কম এবং ফাঙ্গাল অ্যাটাক প্রতিরোধের ক্ষেত্রেও এই রং কিছুটা দুর্বল। বিশ্বের অন্যান্য দেশও যে কখনো ভিন্ন রং ট্রাই করেনি তা নয়। একসময় সাবমেরিনে ফ্যাকাশে এবং ধূসর রঙও করা হতো, কিন্তু কালো রঙের কার্যকারিতা বেশি হওয়ায় সবাই আস্তে আস্তে কালো রঙে শিফট হয়েছে। তাছাড়া বর্তমানে সোনার সিগন্যাল শুষে নেওয়ার জন্য সাবমেরিনের উপরিভাগে অ্যানিকোয়িক টাইলস ব্যবহার করা হয়, যার রং বাই ডিফল্ট কালো। এগুলো হচ্ছে রাবার অথবা সিনথেটিক পলিমার দিয়ে তৈরি এক ধরনের আবরণ, যার গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। তাই লেটেস্ট টেকনোলজির নতুন সাবমেরিনগুলো পেইন্ট না করেও কালো হয়ে থাকে। তবে সকল সাবমেরিন যে কালো তাও নয়। সমুদ্রের গভীরে অভিযান, সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন এবং গবেষণার জন্য যে সকল সাবমেরিন ব্যবহার করা হয় সেগুলোর ক্যামোফ্লাজের কোনো প্রয়োজন পড়ে না, তাই সেগুলোর রঙে কিছুটা বৈচিত্র্য দেখা যায়।